শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর এর আবির্ভাব তিথি উপলক্ষে শিল প্রভুপাদ অনেক গান লিখেছেন, বিশেষ করে 8টা গান লিখেছেন বাংলায়, সেগুলো বৈশিষ্ট্য অষ্টক। একটা ইংরেজিতেও একটা গান লিখেছেন। ইংরেজি থেকে যে গানটা লিখেছেন তার বাংলা অনুবাদ শ্রীশ্রীমৎ ভক্তিচরী স্বামী গুরু মহারাজ করেছেন, আপনারা জানেন। সে শুভ দিনের আরাধনা করে জাগরে জগৎবাসী। কোন শুভ দিন? এই আজকের দিনটার কথা বলছে। যেদিন সে শুভ দিনে আরাধনা করে জাগরে জগৎবাসী, তারপরে স্বর্গ চৈত্রমধুর স্বর্গমধুর শুভ লগনে আসে। এই চৈত্র মাসের শুভ লগনে যে আপনার আবির্ভাব, হে জগৎবাসী সেই দিনটার পূজা করো। হে জগৎবাসী তোমার জন্মদিন পালন করো না। অনেকে বলে প্রভু আশীর্বাদ করুন আমার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তার মানে কি বলতে চায়? বলে দেখো আজকাল তো একসঙ্গে স্বামী স্ত্রী থাকা কত কঠিন। আমরা কত 10 বছর থেকে সবাই একসঙ্গে আছি, আমরা বিবাহ বার্ষিকী উদযাপন করছি, আশীর্বাদ করুন যাতে পুরা জীবনটা থাকতে পারি। সেই জন্য ওরা উৎসব করে। কিন্তু উৎসব কিসের করা উচিত? এরকম উৎসব করে কোনোদিন উৎসব হবে? ম্যারেজ অ্যানিভার্সারি করে একসঙ্গে থাকা যাবে? কোনোদিন থাকা যাবে। উৎসব করতে হবে এরকম গুরুর জন্মদিন পালন করে, হ্যাঁ, ভগবানের জন্মদিন পালন করে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর জন্মদিন পালন করতে হবে। আমরা বাচ্চার জন্মদিন, নিজের বিবাহবার্ষিকীকে যতদিন নিমন্ত্রণ করি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর জন্মদিন নিমন্ত্রণ করেছি কাউকে? তাহলে কার প্রতি প্রেম বেশি? কে বাঁচাবে? হ্যাঁ, আমি বিবাহের জন্ম শতবার্ষিকী কি বিবাহবার্ষিকী পালন করছি, তা আমার বউ আমাকে পালবে, উনি পালবে নাকি ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর রক্ষা করবে? তাই কোন দিনটা বেশি পালন করা উচিত? তাই এই জন্মদিনে কি করা উচিত? গুরুদেবের মহিমা কীর্তন করা উচিত। প্রভুপাদ লিখছেন, আজিকার শুভ দিনে পুজিবার তরে এনেছি অঞ্জলি এই পাদপদ্ম স্মরে। বেশি সময় নেই, আমি জাস্ট অল্প করে আপনাদেরকে একটু দেখা যায় ভক্তিগীতি সঞ্চয়ের মধ্যে আছে, এটা পড়ে নেবেন। ওখানে যে এত সুন্দর কথা আছে একটু বলে যাচ্ছে। সবার কাজ আছে, 9টার পরে কাজ আছে অনেক। আজিকার শুভ দিনে পুজিবার তরে এনেছি অঞ্জলি এই পাদপদ্মস্বরে। হে গুরুদেব ভক্তি। দেখুন প্রভুপাদ কি সুন্দর কবি, তার মনোভাবটা কি! বৈষ্ণব মানে সব দিক দিয়ে দক্ষ। কি সুন্দর কবিতা লিখেছেন, কিরম মনোভাব! আজকের এই শুভ দিনে, আপনার জন্মদিনে, আপনার পূজা করার জন্য হাত ভরে কিছু পুষ্পাঞ্জলি নিয়ে এসেছি। কি পুষ্পাঞ্জলিগুলো দেখুন কি! হ্যাঁ, গুরু পূজা ফুল আর ফল দিয়ে পূজা হয় না, প্রভুপাদ পরে বলবেন। আসল পূজাটা কি? একটা কথা আছে না, বলে মাথায় লাথি পায়ে সালাম। জোকিং আছে না, মাথায় লাথি পায়ে সালাম। তো ওরকম পায়ে প্রণাম করে কি লাভ? আসল পূজাটা কি? আসল পূজা হচ্ছে, হ্যাঁ, যেমন যদি আমি চাই আমাকে পূজা করুক, কি আমি চাবো? আমাকে কেউ পূজা করছে, আমি কারো বাড়িতে গিয়েছি আর সবাই এসে ফুল ফল দিয়ে মাথায় কি বল পায়ে ফুল দিচ্ছে, মাথায় এড়েছে, আর খোঁজ খবরে নিচ্ছে আমি খেয়েছি কি না খেয়েছি, আমার কি অবস্থা, আমি কি জন্য আসছি, কোনো খোঁজ খবর নিচ্ছে না। হ্যাঁ, তো আসলে যে ফুল ফল যে দেওয়া, আর উনি কি চান সেটা হচ্ছে মূল জিনিস। অর্থাৎ এই যে গুরুদেব যে ফুল পূজা করছি, উনি কি সেটাতে সন্তুষ্ট?
উনি চান, ওনার নিশ্চয় কিছু একটা ইচ্ছা আছে। গুরুদেব চান যে সবাই আমার চরণে এসে ফুল দেখ। উনি চান, ওনার জীবনের উদ্দেশ্য তা ওনার গুরুর আদেশটা জগতে স্থাপন করা, সেটা হচ্ছে তার। যেমন আপনি নিজের কথা চিন্তা করুন, আপনার জীবনটা কখন ধন্য হবে যদি আপনি আপনার গুরুর আদেশ পালন করতে পারেন, নাকি সারা দুনিয়ায় আপনার চরণে ফুল দিলে আপনি ধন্য হবেন? তাই আমরা যদি গুরুকে সন্তুষ্ট করতে চাই, গুরু কি চান সেটা দেখা উচিত, সেটা হচ্ছে আসল পুষ্পাঞ্জলি। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতীরা কি চান সেটা জেনে সেই অনুসারে কাজ করা হচ্ছে সবচেয়ে বড় পুষ্পাঞ্জলি। সেই কথাটাই প্রভুপাদ বাকি 8টা গানে বলবেন। সেটা কি? মহাপুরুষ বিচার সব বৈরাগ্য প্রধান, অথচ করিতে হবে সবাগারে দান। মহাপুরুষ বিচার হচ্ছে বৈরাগ্য প্রধান, কিন্তু তিনি বলেছেন আবার সবাইকে দান করতে হবে। তাহলে সবাইকে বৈরাগ্য করতে হবে, সবাইকে দান করতে হবে, দুটো কি করে একসঙ্গে হয়? কনিষ্ঠের অধিকারে নয় সমাধান, মহাভাগবত তুমি দিয়েছ সন্ধান। যারা কনিষ্ঠ অধিকারী তারা এটা বুঝতে পারবে না দুটো কি করে হয়। বৈরাগ্য করতে হবে, দানও করতে হবে। কিন্তু হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আপনি মহাভাগবত, তাই আপনি এটা সন্ধান দিয়েছেন। আসলে যারা অজ্ঞানে মোহিত তারা কিসের বৈরাগী? ফলগু বৈরাগী তারা বাহিরতে থেকে। যারা অজ্ঞান, জ্ঞানও বৈরাগ্য যুক্ত হয়, জ্ঞানের সঙ্গে বৈরাগ্যটা থাকে। জ্ঞান যদি না থাকে সে কিসে বৈরাগ্য? একটা পাগল উলঙ্গ হয়ে ঘুরছে রাস্তায়, মানুষগুলো বাহ কি বৈরাগ্য, কাপড় পর্যন্ত পরে না। কে বলবে এটা? হ্যাঁ, বান্দরকে দেখে প্রণাম, বান্দর কি রকম বৈরাগী, একটা গাছে একসঙ্গে থাকে না, নিরামিষ খায়, কাপড় পরে না, কি বৈরাগী। হ্যাঁ, কে প্রণাম করে এরকম বৈরাগ্য দেখে? না, এটা না বৈরাগ্য নয়। অজ্ঞানে মোহিত যারা কিসের বৈরাগ্য? আসল বৈরাগ্য হচ্ছে জ্ঞান যখন, সেটা হচ্ছে বৈরাগ্য। কিন্তু অজ্ঞানী লোক যখন বৈরাগ্য দেখায় সেটা হচ্ছে ফলগু বৈরাগ্য, তো বাহিরে বৈরাগ্য, যেটা সোবটল। এই বৈরাগ্যটা হবে যখন যখন আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত মনে। আপনারা ব্যাংকে কারা কারা গিয়েছেন? ব্যাংকে কারা কারা গিয়েছেন হাত উঠান থেকে? কেউ জান নাই? কারা কারা ব্যাংকে গিয়েছেন? অনেকে। তো ব্যাংকে অনেক টাকা পয়সা থেকে নিয়ে আসার ইচ্ছা করে, ইচ্ছা করে, নিয়ে এসছেন? কেউ আনেননি কেন? এত বড় বৈরাগী হলেন কি করে? এত টাকা পড়ে আছে, নিয়ে আসলেন না কেন? এত বড় বৈরাগী হলেন কি করে? কেন? আপনার জানাটা আমাদের নয়, ব্যাস হয়ে গেল। আমাদের নয়, আমি আনবো কেন? এরই বৈরাগ্য। যখন আমি বুঝলাম এটা আমার নয়, তো নেবো কেন? তো এই জ্ঞানটার নামে হচ্ছে বৈরাগ্য। যতক্ষণ এই জ্ঞানটা হবে না, হ্যাঁ, যতক্ষণ এই জ্ঞানটা হবে না ততক্ষণ কিসের বৈরাগ্য? যখন বুঝতে পারবে সব কৃষ্ণের, আমার কিছু নয়, তাহলে এমনিতে বৈরাগ্য হয়ে যাবে। তাই অপ্রাকৃত অনুভবে হয় বৈরাগ্য। অনুভব যদি না থাকে সেটা বৈরাগ্য নয়। কিন্তু আর একটা বৈরাগ্য দরকার সে দেখানোর জন্য। কি? এই যে সন্ন্যাস নেওয়া, লাল কাপড় পরা, গেরুয়া বস্ত্র, এটা পড়লেই ভক্ত হয়ে যায় কি? 4 টাকা দিলে কাপড় রং হয়ে যায়, তাহলে ভক্ত হয়ে গেল। 4 টাকার দাম, 4 টাকায় এত বড় ভক্ত হয়ে যায়? 1 টাকা দিলে একটা পৈতে কেনা যায়। এটা 1 টাকা দিয়ে, হ্যাঁ, পয়তে ঝুলালাম, ব্রাহ্মণ হয়ে গেলাম কি? তাহলে এটা দরকার কি? এই এই সন্ন্যাস দৃশ্যের দরকার কি? আর এক সোবটল প্রচারের তরে প্রভু সন্ন্যাস যেই মায়াবাদী হয়। তো এই যে এটা এটা সন্ন্যাস, এটা হচ্ছে সোবটল দেখানো। সন্ন্যাসী ড্রেস পরাটা হচ্ছে সোবটল দেখানো। এর সঙ্গে ভক্তির খুব একটা সম্পর্ক নাই। কেননা চৈতন্য মহাপ্রভু এটা কে করলেন চালু? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আগে ছিল না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে চালু করলেন সোবটল। কেন? তিনি বলছেন, প্রভুপাদ বলছেন, কেউ বলতে পারেন আরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এটা চালু করলেন কোথার থেকে? আগে তো কেউ, তার পিতা গৌরকিশোর দাস বাবাজি, কি বলে, তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি, ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস, কেউ এরকম সন্ন্যাস নেয়নি, ইনি হঠাৎ চালু করলেন কোথার থেকে?
তা কাউকে বদনাম করতে পারে। তো শিষ্য হয়ে আমার কাজটা কি? গুরুর কাজটাকে প্রমাণ করা। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত যেটা করেছেন সেটা প্রমাণিত। তো প্রভুপাদ প্রমাণ করছেন, হ্যাঁ আমার গুরু মহারাজ যেটা করেছেন সেটা সঠিক। কেন চৈতন্য মহাপ্রভু তিনি তার প্রচারটা কি ছিল? বর্ণাশ্রম অতীত সে চৈতন্যের বাণী, ভাগবত ধর্ম সে কৈতবের হানি। চৈতন্য মহাপ্রভু বলছেন আহং বিপ্র, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নই। তারপর তিনি আবার কি করেন? তিনি আবার সন্ন্যাসী নিলেন। মুখে একটা বলছেন, কাজে একটা করলেন, সেরকম কি না। মহাপ্রভু বলছেন আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সন্ন্যাসী নই, তারপর তিনি সন্ন্যাস নিলেন। সেটা প্রভুপাদ বলছেন বর্ণাশ্রম অতীত সেই চৈতন্যের বাণী, ভাগবত ধর্ম সেই কৈতবের হানি। মহাপুরুষ শিক্ষার বর্ণাশ্রম অতীত, তারপরে তিনি সন্ন্যাস নিলেন। তো সেই রকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও জানতেন সন্ন্যাসের দরকার নেই, কিন্তু প্রচারের জন্য দরকার আছে। কেউ বলতে পারে তাহলে আপনার গুরুদেব কেন নিলেন না? গৌরকিশোর দাস তার চেয়ে আপনি বেশি বোঝেন নাকি? আপনার পিতা ভক্তিবিনোদ ঠাকুর তিনিও তো নিলেন না, তার চেয়ে আপনি বেশি বোঝেন যে আপনি এবার সন্ন্যাস নিলেন? এর উত্তরটা কি? সেই উত্তর, শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর কর্মকে প্রতিপন্ন করা। তখন শিষ্য কত সন্তুষ্ট, হ্যাঁ এই আমার মনোভাব বুঝতে পেরেছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেন আমার গুরু মহারাজ হচ্ছেন বাবাজি, বাবাজির অনেক বড়, আমরা হচ্ছে তার চেয়ে ছোট সন্ন্যাসী, তাই আমরা বাবাজি হতে পারবো না। সেই জন্য তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা সন্ন্যাসী। এই যে শিল প্রভুপাদ এইভাবে গুরুদেবের মনোভাব বুঝে সে অনুসারে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। আমার গুরু মহারাজ কেন করেছেন? এরা তো প্রভুপাদ লিখেছেন 1960 সালে, অপ্রকটের 24 বছর পর, ওনার গুরুদেব অপ্রকটের 24 বছর পর। কিন্তু যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রকট ছিলেন তখনই তিনি একটা কবিতা লিখেছেন, এটা ইংরেজিতে লিখেছিলেন। ইংরেজিটা তার বাংলা অনুবাদ হচ্ছে পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণ বা তেজিল ভারতভূমি। হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আপনার প্রচারের মাধ্যমে আপনি জগৎবাসীকে প্রমাণ করেছেন যে কৃষ্ণ হচ্ছেন সাকার, কৃষ্ণ নিরাকার নয়। কৃষ্ণ সাকার, শুধু সাকারের মধ্যে নয়, তিনি যত প্রকার সাকার ব্রহ্ম আছে তিনি তার মধ্যে পরম ব্রহ্ম। এবং আপনার এই প্রমাণের ফলে নির্বিশেষবাদী শূন্যবাদী সমস্ত দুনিয়া থেকে চলে গেছে। যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর এই চিঠিটা, এই কবিতাটা দেখেছেন, এত খুশি হয়েছেন যে এ আমার এক শিষ্য আমার হৃদয়ে বুঝতে পেরেছে যে আমি কি বলতে চাচ্ছি। তখন উনি আদেশ দিলেন যে পত্রিকার যে সম্পাদক বলে আজ থেকে অভয়চরণ যা লিখবে চোখ বন্ধ করে ছাপাবে। এ আমার হৃদয়ে বুঝতে পেরেছে। একবার প্রভুপাদকে একজন বলছে স্বামীজি বিদেশে, এই যে বাইরের লোক কিছু কম আপনাকে অভিযোগ করে আপনি একবার কি বলে একটা কৃষ্ণের নিয়ে মৌলবাদী, সব জায়গাকে কৃষ্ণ ঢুকাচ্ছেন। ঈশোপনিষদ বইটার মধ্যে, ঈশোপনিষদে 19টা শ্লোক আছে, একটার মধ্যেও কৃষ্ণ শব্দটা লেখা নেই, আর আপনার তাৎপর্য খালি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তা আপনি এক প্রকার মৌলবাদী, আপনার নিজের মতবাদটা ঢুকাতে যাচ্ছেন। প্রভুপাদ বলছে ও আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছে। তো ও ভক্ত নয়, অভক্ত গালি দিচ্ছে, এ লোক হর প্রত্যেক জায়গাতে কৃষ্ণ কৃষ্ণ। প্রভুপাদ বলছে ওই আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছে যে আমি সব জায়গায় কি করে কৃষ্ণকে ঢুকাতে যাচ্ছি। এটা হচ্ছে গুরুদেবের মনোভাব। যখন শিষ্য গুরুদেবের মনোভাব বোঝে, শিষ্য খুব প্রসন্ন। এভাবে আমরা দেখতে পাই শিল প্রভুপাদ তার গুরুদেবের মনোভাব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মনোভাব বুঝতে পেরেছিলেন। শুষ্ক বৈরাগ্য করে না হবে প্রচার, যুক্ত বৈরাগ্য হয় সর্বসারাৎসার।
প্রভুপাদ বলেন এই শুষ্ক বৈরাগ্য করে প্রচার হবে না। যুক্ত বৈরাগ্য হচ্ছে সমস্ত সারের সার। তোমার প্রদত্ত সন্ন্যাস ভক্তিতে প্রচার, পাষণ্ড ভোগীর দল বুঝিতে না চায়। হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, কিছু পাষণ্ড আছে আপনার নিন্দা করে, হ্যাঁ এরকম করে কি করে সন্ন্যাস, কোথা থেকে সন্ন্যাস শুরু হলো, কেন সন্ন্যাস দিচ্ছেন? তো যে পাষণ্ড যারা ভোগী তারা বুঝতে পারবে না। তাই প্রভুপাদ, এটা তো প্রথম গানটা হলো, এরকম আরও 7টা গান আছে, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে সেগুলোতে যে গুরু ভোগী গুরু থেকে দুই তো আশার, গুরু সেবী হইলে বুঝিবে বিচার। তো এভাবে আপনাদের ভক্তি গীতি সঞ্চয়নে প্রথমে এই গানগুলো আছে, এটা পড়বেন। হরে কৃষ্ণ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাত কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আবির্ভাব তিথি মহামহোৎসব কি, স্বামীর গৌর ভক্তবৃন্দ কি। আমি 5 মিনিট আগে ছাড়লাম শিশুমাত জগতের সঙ্গে গুরু মহারাজের ক্লাসের শেষ অংশ, আপনারা যাতে অংশগ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। So he was a very dynamic person. And you'd ask Prabhupada, tell us something about Bhakti Siddhanta Saraswati Thakur. We would sometimes ask Srila Prabhupada, could you tell us something about Srila Bhaktisiddhanta Saraswati